কোশ্চেন নাম্বার 25 দিয়েছে আমাদের টাইমার ওয়ার্ক থেকে, যেখানে বলেছে এ বি এবং সি একটি কাজ 5 দিনের মধ্যে করে, বি সি ডি সেই কাজ করে 10 দিনে, সি ডি এ সেই কাজ করে 15 দিনে এবং ডি এ বি করে 30 দিনের মধ্যে। তাহলে এ বি সি এবং ডি একসাথে কাজ করতে কত সময় নেবে? তো এইটা শুধু আমাদেরকে লিখতে হবে যে এ প্লাস বি প্লাস সি কাজটি করে 5 দিনে, তারপরে বলেছে বি প্লাস সি প্লাস ডি কাজটি করে 10 দিনে, তারপরে সি প্লাস ডি প্লাস এ কাজটিকে করে 15 দিনে এবং লাস্টে বলেছে আমাদের ডি প্লাস এ প্লাস বি কাজটি করে 30 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক বার করার জন্য আমরা এদের যদি এলসিএম বার করি তাহলে এলসিএমটা হবে আমাদের 30। তাহলে 5 6 30, 3 10 30, 15 দুগুণে 30 আর 30 একে 30। তাহলে এইটা পেলাম আমরা হচ্ছে তাদের এফিসিয়েন্সি বা দক্ষতা। তাহলে বাম দিকগুলো যদি সবগুলো আমরা যোগ করি তাহলে কটা করে ভেরিয়েবল পাচ্ছি দেখো, এ পাচ্ছি এখানে একটা দুটো তিনটে, বি পাচ্ছি তিনটে। তাহলে প্রত্যেকটা ভেরিয়েবল যদি 3বার করে আসে তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর তাদেরকে 3টা যদি বাইরে কমন নিই ইজ ইকুয়াল টু এটা তাদের এফিসিয়েন্সির যোগফলের সাথে সমান হয়। তাহলে এখানে 6 প্লাস 3 তার মানে হচ্ছে 9, আর 10 হচ্ছে 9 আর 1 হচ্ছে 10 আর 2 হচ্ছে 12। তাহলে এটা পেলাম 12। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 12/3, তার মানে এখানে লিখতে পারি 4। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মিলিত এফিসিয়েন্সি আমরা পেলাম 4। এবার বলেছে তারা একসাথে কাজটি করতে কত সময় নেবে? তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই তাদের এফিসিয়েন্সি, তার মানে হচ্ছে 4। অর্থাৎ এখানে ভাগ করলে পাবো 15/2। 15/2 মানে হচ্ছে আমাদের 7 × 1 দিন হচ্ছে সময় লাগবে টোটাল কাজটি শেষ করতে। অর্থাৎ আমাদের এখানে অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর।